আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, কিছুদিন আগেই আমি দেখাইছিলাম যে এই একটি গাছ যেখানে আম ছিল, বড় বড় আম এখনো আছে। এখন দেখেন বর্তমানে এই যে কিছুদিনের মধ্যেই আর কি দেখেন আবার আমের যে মুকুল, এই যে আমের মুকুল ধরছে দেখেন নতুন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটার মধ্যে অনেক আমের কলি, ছোট ছোট অনেক আমের কলি। দেখেন এটা বলা যায় 12 মাসি আম। হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষায় বলে 12 মাসি আম, কিন্তু আর কি 12 মাসি আম। তো দেখেন এই গাছটায় এখনো কিন্তু আম আছে। আম পাকার বয়সও এখন পর্যাপ্ত পরিমাণ হয়নি। এই যে দেখেন, আমি কিন্তু দেখাইছিলাম, একটু কাছে আছে নিয়ে আসো। এই যে দেখেন, এই যে গাছটাতে কিন্তু এই যে একটু ভালোভাবে দেখাও, এই যে আম কিন্তু ঠিকই আছে। তো আম এখন অব্দি পাকার বয়স ঠিকমতো আসে নাই। তার মধ্যেই দেখেন আল্লাহ তাআলার কতটা নিয়ামত, যে দেখেন গাছে প্রচুর পরিমাণ মুকুল ধরছে। দেখেন শুধু একটা দুইটা মুকুল তা না, প্রচুর পরিমাণ। একটু যদি আমি ঘুরাই দেখাই আপনাদের পিছনে ক্যামেরা দিয়ে, এই যে আপনারা যদি দেখেন, এই যে আমার পিছনে দেখেন এই যে আম গাছটিতে একটাই কিন্তু গাছ, এখানে দেখেন একটা গাছেই কিন্তু মুকুল, খুব প্রচণ্ড পরিমাণ মুকুল ধরছে। সাথে কিন্তু আমরা যদি দেখছি ওই পাশে আমও এখনো আছে, এখনো আম পাকেও নাই, পাকেনি। তার মধ্যে দেখেন এই যে কত সুন্দর মুকুল ধরছে। তো আমরা যদি ভিতরে দেখাইতে পারতেছি না, ওই ভিতরে কিন্তু আরও অনেক মুকুল ধরছে। তো দেখেন আল্লাহ তাআলা আসলেই অনেক নিয়ামত। তো আল্লাহ তাআলা আমাদের অসংখ্য অসংখ্য এরকম নিয়ামত দিয়ে রাখছেন আমাদের জন্য, কিন্তু এই নিয়ামত পেয়েও আমরা আল্লাহ তাআলার কোনো শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলার হুকুম থেকে আমরা অনেক বঞ্চিত। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব এবং আল্লাহ তাআলার ইবাদত ও গোলামি করব। আমাদের তৌফিক দান করুন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।